ওয়েলকাম বন্ধুরা, আমি উজ্জ্বল। তোমরা দেখছো এক্সট্রা ক্লাস A20। চলো শুরু করি আজকের ক্লাস। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না পরবর্তী ভিডিওগুলি তাড়াতাড়ি পাওয়ার জন্য। আজকে আমরা ত্রিকোণমিতি সম্পর্কে একটি সাধারণ জ্ঞান অর্জন করব, বা বলতে পারো বেসিক কনসেপ্ট। ত্রিকোণমিতি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, খুব বেসিক কনসেপ্টটা। দেখো, এটি একটি ধরো সমকোণী ত্রিভুজ আঁকলাম আমি, ঠিক আছে? তাহলে এই সমকোণী ত্রিভুজটার আমি নাম দিচ্ছি এ বি সি। এই বি কোণটা সমকোণ, এই সি কোণের সাপেক্ষে আমি কি দেখতে পাচ্ছি? লম্ব এটা, সি কোণের সাপেক্ষে ভূমি এটা এবং অতিভুজ এটা। ওকে, পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি? অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, তাহলে এই কোণটাকে আমি ধরে নিচ্ছি থিটা। তাহলে এই থিটা কোণের সাপেক্ষে লম্ব এটা, ভূমি এটা, অতিভুজ এটা। তবে কিন্তু এ কোণের সাপেক্ষে লম্ব কে হবে? এটা হয়ে যাবে লম্ব। দেখো তোমার দিকে ঘুরিয়ে নাও, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা ভূমি। কার? এ কোণের সাপেক্ষে। দেখো ছবিটা যদি আমি ঘুরিয়ে দিই, এ কোণটা এখানে চলে আসলো, সি কোণটা এখানে চলে গেল। তাহলে এই কোণের সাপেক্ষে তাহলে লম্ব হয়ে যাচ্ছে বিসি, আর এই কোণের সাপেক্ষে লম্ব এবি। এই জিনিসটা একটু বুঝে নেবে। এবং অতিভুজ এটা। বোঝা গেছে? একদম সহজ। এবার দেখো, যা বলবো একটু মন দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। একদম সহজ। দেখো, এই কোণের সাপেক্ষে লিখছি আমি সাইন থিটা। থিটার জায়গাটা আলফা হতে পারে, কোণ এ, কোণ বি, কোণ সি, অনেক কিছু, যা খুশি হতে পারে, ঠিক আছে? দেখো, সাইন থিটা মানে সবসময় মনে রাখবে লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বকে এ বি এবং অতিভুজ এসি। ওকে, কস থিটা। কস থিটা মানে সবসময় মনে রাখবে ভূমি বাই অতিভুজ। কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমিকে এখানে বিসি এবং অতিভুজ এসি। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি মনে রাখবে? লম্ব বাই অতিভুজ, এবং কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ওকে, কোসেক থিটা। কোসেক থিটা সবসময় মনে রাখবে সাইন থিটার উল্টো। সাইন থিটার উল্টো। তাহলে লম্ব বাই অতিভুজ ছিল, এটাকে উল্টো দিলে আমরা কি পাবো? অতিভুজ বাই লম্ব। ওকে, সেক থিটা। সেক থিটা সবসময় হচ্ছে কি? কস থিটার উল্টো। ভূমি বাই অতিভুজ ছিল, তাহলে উল্টে দিলে অতিভুজ বাই ভূমি। বোঝা গেল? এটাই মূল জিনিস। বাকি তো এটা তো এসি বাই এবি হয়ে যাবে, অতিভুজ এসি বাই বিসি হয়ে যাবে। বোঝা গেল? তাহলে সাইন থিটার উল্টোকে কোসেক থিটা এবং কস থিটার উল্টো সেক থিটা। ঠিক আছে? আর কি আছে আমার? ট্যান থিটা। ট্যান থিটা সবসময় মনে রাখবে লম্ব বাই ভূমি। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। আর কট থিটা কী হবে? ট্যান থিটা যা হবে তার উল্টো, তার মানে ভূমি বাই লম্ব। ক্লিয়ার? তার মানে আমি এখানে কি বুঝতে পারছি? সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা, এই তিনটেকে যদি আমি মনে রাখতে পারি, লম্ব বাই অতিভুজ বা অতিভুজ বাই ভূমি, যেটা যার হবে, তাহলে আমার পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আরেকবার বলি, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ মনে রাখলে কোসেক থিটা অটোমেটিক্যালি হয়ে যাবে, তার উল্টো অতিভুজ বাই লম্ব। কস থিটা মনে রাখলে ভূমি বাই অতিভুজ, সেক থিটা তার উল্টো অতিভুজ বাই ভূমি। ট্যান থিটা মনে রাখলে লম্ব বাই ভূমি, কট থিটা ভূমি বাই লম্ব। তার মানে কে কার উল্টো? সাইনের উল্টো কোসেক। সেরকম এবার কোসেকের উল্টো সাইন হবে, কসের উল্টো সেক, সেরকম সেকের উল্টো কোসেক হবে, সেকের উল্টো কস হবে। ট্যান থিটার উল্টো কট থিটা, সেরকম কটের উল্টো ট্যান হবে। বোঝা গেল? এবার দেখো, আর কি কি সূত্র হতে পারে? সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। কেন আমি কি বলেছি? সাইন থিটা আর কোসেক থিটা একজন আরেকজনের উল্টো, তাহলে সাইন থিটা মানে 1 বাই কোসেক থিটা। সেই একইভাবে কোসেক থিটা ইজ ইকুয়াল টু কী হবে? 1 বাই সাইন থিটা। ক্লিয়ার? আচ্ছা, কস থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সেক থিটা। আবার সেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কস থিটা। বোঝা গেল? একদম সহজ। শুধু মনে রাখতে হবে সাইন আর কসের মধ্যে এদের সম্পর্ক, কস আর সেকের মধ্যে এদের রিলেশন কি, একজন একজনের উল্টো। আর কি হবে? ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কট থিটা, এবং কট থিটা ইজ ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। ওকে, কারণ ট্যান আর কট একজন একজনের উল্টো। আচ্ছা, ট্যান থিটার আরেকটা কি হচ্ছে? ট্যান থিটার আরেকটা হয় সাইন থিটা বাই কস থিটা। ওকে, ট্যান থিটা আরেকটা হয় সাইন থিটা বাই কস থিটা। তাহলে কট থিটা আরেকটা কী হবে? তাহলে এটার উল্টো কস থিটা বাই সাইন থিটা। এক্ষেত্রেও আমার সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা মনে রাখলে পুরো বিষয়টা আমার মনে থাকছে। সুতরাং
মুখস্থ করার কিছু নেই, জাস্ট একটু বোঝার চেষ্টা করো, অটোমেটিক্যালি হয়ে যাবে। দেখো সাইন থিটা মানে কি, আমরা জানি লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। ওকে, তার মানে আমরা লম্ব বাই অতিভুজ গুণ করলে উল্টে যাবে অতিভুজ বাই ভূমি, কেটে গেল অতিভুজ অতিভুজ, তাহলে কী রইল লম্ব বাই ভূমি। তার মানে কি ট্যান থিটা। তার মানে ঠিক আছে, তোমরা এটা করে দেখবে কট থিটা যে কস থিটা বাই সাইন থিটা হলো, এটা ভূমি বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ করে দেখবে যে ভূমি বাই লম্ব হচ্ছে কিনা, তাহলে বুঝতে পারবে। একদম সহজ। প্রথম থেকে আরেকবার বলি, তোমরা যারা ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবে না। দেখো এই কোণের সাপেক্ষে লম্ব আমার এটা, ভূমি এটা, অতিভুজ এটা। সাইন থিটা মানে আমি কি মনে রাখবো, লম্ব বাই অতিভুজ। কস থিটা মনে রাখবো ভূমি বাই অতিভুজ। কোসেক থিটা কী হবে, যা হবে তার উল্টো হবে। সাইন থিটা কী আছে, লম্ব অতিভুজ, তার উল্টো। সেক থিটা কস থিটা যা আছে তার উল্টো। ট্যান থিটা লম্ব বাই ভূমি, কট থিটা ট্যান থিটা যা থাকবে তার উল্টো। আর কিছু মনে রাখার নেই। যেহেতু উল্টো উল্টো বলছি, তার মানে কি সাইন থিটা উল্টো মানে 1/, ওকে, উল্টো মানে 1/। যেমন ধরো উল্টো জাস্ট বোঝানোর জন্য এখানে বলি, যদি বলি 2/3, সংখ্যাটির উল্টো সংখ্যা কী হবে, এর সঙ্গে কী হবে 3/2। শুধু যদি 2 থাকতো, তার মানে কিছু না, নিচে 1 আছে, তার মানে 1/2। ঠিক আছে, তার মানে সাইন থিটা তাহলে উল্টো কি 1/, কোসেক থিটা হবে। বোঝা গেছে। সেই একইভাবে সেক থিটা 1/, কস থিটা, ট্যান থিটা 1/, কট থিটা, এবং কট থিটা 1/, ট্যান থিটা। ক্লিয়ার। এবার চলো আমরা 3টে অঙ্কর মাধ্যমে আরও বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। এই অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি সমকোণী ত্রিভুজ এবিসি, যার অতিভুজ বলে দিয়েছে 10 সেমি, ভূমি বিসি 8 সেমি এবং লম্ব এসি 6 সেমি, আর এবিসি এর ট্যানজেন্টের মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো তোমরা দেখবে যে এইরকম ত্রিভুজ বলবে, তার এখানে যেমন 3টেই দিয়ে দিয়েছে মান, অতিভুজ, ভূমি, লম্ব, সেটা না দিয়ে যে কোনো দুটো দিতে পারে। তাহলে পিথাগোরাস উপপাদ্য দিয়ে তোমরা আরামসে আরেকটা বের করে নিতে পারবে। দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের কী কী হতে পারে না হতে পারে। তাহলে ত্রিভুজটা অতিভুজ বলছে এবি 10 সেমি, লম্ব এসি 6 সেমি এবং ভূমি বিসি 8 সেমি। এটা লম্ব, এটা ভূমি এবং এটা অতিভুজ। তা এই কোণের সাপেক্ষে, হ্যাঁ কোণ এ বি সি এর মানে বি কোণের সাপেক্ষে বলছে ট্যানজেন্টের মান নির্ণয় করতে। একদম সহজ। তাহলে কোণ বি এর সাপেক্ষে ট্যানের মান কি হবে, ট্যানজেন্ট মানে আমরা কি জানি, ট্যান মানে কি লম্ব বাই ভূমি। লম্বকে এসি, ভূমিকে বিসি। তাহলে এসির মান কত 6 আর বিসির মান 8, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3/4। বোঝা গেল ট্যানের মান। একদম সহজ। তোমার যদি বলতে এটার থেকে কোসেকের মান বের করো, তাহলে কোসেকের মান কি হবে, কোসেক মানে কি, কি মনে রাখবো, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তার উল্টো, তার মানে অতিভুজ বাই লম্ব। কোসেক মানে অতিভুজ বাই লম্ব, লিখে দিলাম। অতিভুজকে এ বি, লম্ব এসি, তাহলে 10/6, কাটাকুটি করলাম না, জাস্ট বোঝানোর জন্য। ঠিক আছে, আচ্ছা তোমাদের আর কি কি করতে পারে, যেমন ধরো এখানে 3টে বলেছে, ধরো কোথাও তোমাকে এই এটা বললো না, অতিভুজ বললো না, তোমাকে বললো লম্ব দিয়েছে আর ভূমি দিয়েছে ত্রিভুজটার, তার ট্যানের মান বা কোসেকের মান বের করতে, তাহলে কি করবে। তো তোমরা সেই পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কোয়ার ইজুকাল টু লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, অতিভুজ ইজুকাল টু √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, এই ফর্মুলায় ফেলে তোমরা অতিভুজের মানটা বের করে নিতে পারবে। 6 স্কোয়ার দেখো 36, ভূমি 8 64, 64 আর 36 100, মানে বেরোলে 10। ঠিক আছে, দিয়ে দিয়েছে, বোঝা গেছে। চলো এবার নেক্সট অঙ্কটি দেখি। এখানে বলেছে ট্যান থিটা ইকুয়ালস টু 4/3 হলে সাইন থিটা সেক থিটার মান কত। ওকে, মন দিয়ে দেখবে, কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না পরবর্তী ভিডিও আপডেটগুলি তাড়াতাড়ি পাওয়ার জন্য। দেখো ট্যান থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই ভূমি। ওকে, 4/3। আচ্ছা, ধরি লম্ব 4 কে একক এবং ভূমি
3k একক। ওকে, যেখানে k এর মানটা হচ্ছে গ্রেটার দ্যান 1। তাহলে এই কোণটা থিটা ধরে নিলে থিটার সাপেক্ষে এ বি সি, লম্ব হচ্ছে এটা, ভূমি এটা, অতিভুজটা বের করতে হবে। ওকে, তাহলে লম্ব 4k, ভূমি 3k। ওকে, অতিভুজটা কত হবে? পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী আমরা জানি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, তাহলে অতিভুজ ইজ ইকুয়াল টু কি হবে? রুট আন্ডার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে 4 4 16 কে স্কয়ার আর 9 কে স্কয়ার, 16 আর 9 25 কে স্কয়ার মানে 5k। তাহলে অতিভুজ কত দাঁড়ালো? 5k। বোঝা গেল এতটুকু? একদম সহজ। এবার তো আর কিছুই নেই। দেখো সাইন থিটা, সাইন থিটা মানে আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বকে 4k, অতিভুজ 5k, তাহলে মান কত দাঁড়ালো? 4/5। বোঝা গেছে? একদম সহজ। সেক থিটা, সেক থিটা কি? কস থিটার উল্টো। কস থিটা কি? ভূমি বাই অতিভুজ। তাহলে অতিভুজ বাই ভূমি। অতিভুজ কি এখানে? 5k, ভূমি 3k, কে কে কেটে গেল, 5/3 সেখানে কেটে গেল, পাশে লিখে দেবে k নট ইকুয়ালস টু 0। ওকে, বোঝা গেছে? একদম সহজ। কোথাও কোনো বুঝতে না পারলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। পরবর্তী অঙ্কটি দেখো। এখানে বলেছে কোসেক থিটা ইজ ইকুয়াল টু 5/3। ঠিক আছে, কোসেক থিটা আমরা কি জানি? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তার মানে কোসেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব 5/3। ঠিক আছে, তাহলে ধরি অতিভুজ 5k একক এবং লম্ব 3k একক। ওকে, তাহলে অতিভুজ 5k, এই কোণটা থিটা, থিটা কোণের সাপেক্ষে লম্ব এটা, লম্ব হচ্ছে 3k, ভূমিটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে ভূমি ইজ ইকুয়াল টু কি হবে? রুট আন্ডার অফ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ কত? 5k মানে 25k স্কোয়ার, লম্ব হচ্ছে 3, 9k স্কোয়ার মানে হচ্ছে 16k স্কোয়ার মানে 4k। বোঝা গেল? তাহলে ভূমি কি হলো? 4k। একদম সহজ। এবার বলেছে ট্যান থিটা আর কস থিটার মান বের করতে। তাহলে ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব 3k, 4k, কে কে কেটে গেল, 3/4। বোঝা গেছে? একদম সহজ। আর কি বলেছে? কস থিটার মান বের করতে। কস থিটা ইজ ইকুয়াল টু কি? ভূমি বাই অতিভুজ। ভূমিকে 4k, অতিভুজ 5k, কে কেটে গেলাম 4/5। বোঝা গেছে? একদম সহজ। তোমরা বাড়িতে প্রত্যেকটা অঙ্কগুলো একবার করে প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। আর কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, চলো।